এসবের যোগ্য নাকি? ওর কাছে এই পরিবার, মান, সম্মান এসবের কোনো মূল্যই নেই। শোনো তুবড়ি, তোমার জন্য না প্রথমবার এই বাড়িতে পুলিশে পা রেখেছে। তোমার জন্য মিডিয়ার দৌলতে এই বাড়ির বদনাম গোটা শহরের লোক প্রাইম টাইমে দেখেছে, বুঝেছো? তোমার জন্য। ছি ছি ছি, এসব করতে পারলে তুমি? একটা ভুয়ো প্রমাণের ভিত্তিতে তুমি এত বড় একটা অভিযোগ নিয়ে এলে। ভুয়ো প্রমাণের ভিত্তিতে আমি কিছু বলছি না দাদু। আমি অনেক দিন ধরে এই চক্রের পেছনে রয়েছি, একটু একটু করে খবর সঞ্চয় করেছি। রোজ হাজার হাজার ছেলে মেয়ে এই চক্রের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি তো সেই চক্রকে আটকাতে গেছিলাম। তখন আমি সত্যিই জানতাম না যে মা এর সঙ্গে জড়িত। সেটা তো আমি এর পরে তদন্ত করে জানতে পারি। আমি নিজেই ব্যাপারটা বিশ্বাস করতে অনেক দিন সময় নিয়েছিলাম। আপনাদের আমি কি বলতাম? তাই জন্যই একদম চুপ তুবড়ি। তুমি আর একটা কথা বলবে না তুবড়ি। অনেক শুনেছি তোমার বানানো গল্প, আর শুনবো না। আর তুমি কি নিজে সাফাই গাইবে? আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, এই সব কিছু তুবড়ি ইচ্ছে করে করেছে। মা মা মা, এই সব তুবড়ি সাজানো। ও আমার দেবীর মতো মাকে আমার চোখে নিচ করার জন্য এই নোংরা খেলায় নেমেছিল। নিজের আইনের ক্ষমতা কাজে লাগিয়ে আমার মাকে শাস্তি দিতে চেয়েছিল। ও যে এতটা নীচ, এতটা খারাপ আমি জানতাম না। ছি তুবড়ি, ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না তুমি এটা করতে পারো। মা মা মা, ওই মেয়েটাকে বিশ্বাস করতে গিয়ে আমি তোমাকে অবিশ্বাস করেছি মা। জীবনে প্রথমবারের মতো আমি তোমাকে আমি ভুল করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ মা, ক্ষমা করে দাও মা। তুমি মারো 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 মারো, আমি ভুল করেছি। মারো আমাকে, মারো আমাকে, মারো 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 মারো। কি করছিস তুই বাবা? কি করছিস তুই? শান্ত হ অর্জুন, শান্ত হ বাবা, শান্ত হ। কি বলছিস তুই অর্জুন? তুই এই বাড়ির ছেলে, আমাদের বংশের প্রদীপ। এই মেয়েটার জন্য গিয়ে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি? তোমরা আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক থাকবো, তোমরাও ভালো থাকো। কোথাও যাবে না তুমি অর্জুন, তুমি এ বাড়িতেই থাকবে। যেতে হলে তুবড়ি যাবে। সেটা তো তুমি চাইছো, বাকিরা কি চাইছে? অর্জুন তুই মাথা ঠান্ডা কর। মানছি তুবড়ির একটা ভুল হয়ে গেছে। আর তুবড়ি, তুমি এত বড় ভুল করলে কি করে? আমি তো জানতাম তুমি একটা বুদ্ধিমতী মহিলা। বুদ্ধি তো খাটিয়েছিল সুধা, বুদ্ধি করে অর্জুনের চোখে আমাকে ছোট করতে চেয়েছিল। বাড়ির কে কি চাইছে না চাইছে সে কথা থাক, আমি বলছি তুমি কোথাও যাবে না অর্জুন। প্রথমত তোমার এই বিয়েটাকে আমি মানি না, এটা একটা বিয়েই নয়। তুমি একটা ভুল করেছিলে, ভুল যখন করেছো কিছু করার নেই, কিন্তু নিজেকে কষ্ট পেতে দিও না, ভুলটাকে শুধরে নিও। একদম ঠিক বলেছো তুমি আন্টি। এই বাড়িতে যে অশান্তি বাড়াচ্ছে সেই বাড়ি থেকে বেরিয়ে যান। দাঁড়িয়ে রইলে যে, নতুন কোনো প্ল্যান করছো বুঝি? এই বাড়িতে থেকে যাওয়ার জন্য কোনো ইস্যু? ভাবছিলাম কদিন আগেই অর্জুনের হাত ধরে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলাম নতুন বউয়ের বেশে। সেদিন আপনারা আমাকে বরণ করে নিয়েছিলেন। বিয়েটা তো একটা অজুহাত তোমার এই বাড়িতে থেকে যাবার জন্য। বারবার বিয়ের কথা বলে কার মন পেতে চাইছো তুমি? আগুনে আর সে জোর নেই তুবড়ি, বড় জোর মোম গলবে, মন গলবে না। আচ্ছা ঠিক আছে, সেদিন বরণ করেছিলাম, আজকে বিদায় জানাচ্ছি। সেদিনেরটাও মেনে নিয়েছিলে, আজকেরটাও মেনে নাও, দিয়ে আমাদের মুক্তি দাও। ও বিয়ের অজুহাত দিয়ে নিজের অধিকার ফলাতে চাইছে। দেখো তুবড়ি,
তোমাদের এই বিয়েটা যে বেআইনি সেটা প্রমাণ করতে আমার মাত্র 2 মিনিট সময় লাগবে। তাছাড়া তুমি কদিনই বা আছো অর্জুনের সঙ্গে বাড়িতে? তোমার সমস্ত দাবি ধুলোর মতো উড়ে যাবে কোর্টে। তো এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। আচ্ছা, তোমার মতলবটা কি বলো তো? তখন থেকে শুনছি বিয়ে 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 বিয়ে, সম্পত্তির ভাগ চাও নাকি? ইস, এই দিনটাও দেখতে হবে? না না, এসব তোমরা কি বলছো? আমার কখনো কোনো কিছুর ভাগ চাই না। দাদু, ও দাদু, এই বাড়িতে আমার শুধু নিজের জায়গাটুকু চাই, আর কিচ্ছু না। ঠাম্মা, ও ঠাম্মা, আমি এই বাড়িতে তোমাদের সবাইকে খুব ভালোবেসে ফেলেছি গো। দয়া করে আমায় দূরে ঠেলে দিও না। আমি যা করেছি নিজের কর্তব্য ভেবে করেছি, ব্যক্তিগত কোনো আক্রোশে করিনি। আর এতে আমার কোনো, সবাই আর চুপ করে থাকবে। কেউ কিচ্ছু বলবে না তুবরি, কেউ কিচ্ছু বলবে না। যতই চোখের জল ফেলো না কেন, সবার মুখ আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। ও সরি অর্জুন, আমি তোমার বিয়ের কথা বলছি অথচ তোমাকে জিজ্ঞেস করা হয়নি। এ ব্যাপারে তোমার কি মত? কি বলবে বৌদি? তুমি যেটা বলবে সেটাই তো হবে। না বৌমা, আমি যেটা বলবো সেটা হবে না। অর্জুনের মতামতের দাম সব চাইতে আগে। অর্জুন যথেষ্ট বড় হয়েছে, ওর নিজের বিয়ের ব্যাপারে ওই সিদ্ধান্ত নেবে। আমি ওর জন্য ভাবতে পারি, আগেও যেমন ভেবেছি, ভাবলে ভালোই ভাববো, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত ওকেই নিতে হবে। অর্জুন বলো, তুমি কিছু বলতে চাও? আপনি কি এবারও মায়ের কথা মেনে নেবেন? আমাদের সম্পর্ক কি সত্যিই শেষ হয়ে যাবে? তোমার কথা একবার না শুনে আমি ভুল করেছি মা, সেই ভুলটা আমি আর করব না। আমি রাজি। তুমি যার সঙ্গে আমার বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা বেশ, পাত্রী তো আমাদের রেডি আছে, শুধু তোরই হ্যাঁ বলার অপেক্ষা। কিরে, আমি তো অর্জুনকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, হতে পারে আমাদের এঙ্গেজমেন্ট হয়নি, হতে পারে আমাদের বিয়ে হয়নি, কিন্তু ওর জন্য আমার ভালোবাসা রয়ে গেছে। আরে আমি তো যন্ত্র নই, আমি কিন্তু ওকে কোনোদিনও ছিনিয়ে নিতে চাইনি, আমি ওকে নিজের করে পেতে চেয়েছি। আমি আজ অর্জুনকে খুব ভালোবাসি। আমি রোজ ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রে করেছি অর্জুনের জন্য। ভগবান এখন আমার কথা শুনলেন। ঠিক আছে, আর চোখের জল ফেলতে হবে না। এবার তোর সুখের দিন শুরু। দেখি একবার হাসি মুখটা। মা, এসব আপনি কি বলছেন? আমি কিছু বলছি না তুবরি। তুমি ভেবো না যে আমি ওর মা বলে ওর উপর চাপিয়ে দিচ্ছি জোর করে। অর্জুন বলছে। সবই শুনেছে, সবই বুঝেছে, নাটক জন্য। দেখো তুবরি, যা হওয়ার তা তো হবেই, কিন্তু তুমি ভেবে দেখো এবার কি করবে। আইন ঠিক করে দেবে যে কে আমার কাছের আর কে কাছের নয়। অর্জুনের জন্য আমি আইনের নয়, ভালোবাসার লড়াই করতে পারতাম, কিন্তু কিন্তু কিভাবে করব? উনি নিজে হাতেই সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। উনি তো আমায় অস্বীকার করার জন্য পৃথিবীর শেষ কোর্ট পর্যন্ত যেতে রাজি। হ্যাঁ রাজি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর কোনোদিনও বাঁচতেও পারবো না। তুমি আমার ভালোবাসা ডিজার্ভ করো না তুমি। ঠাম্মা,
মুখপুরি হতভাগী, সুখ কপালে সয় না, তাই না রে? সুখ কপালে সয় না। পরের মেয়ে কোনোদিন আপন হতে পারে না। এটা তুই আমাকে বুঝিয়ে দিলি। আর কখনো কখনো কাউকে এভাবে ভালোবাসবো না। দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ রে মা, চাকরিটা তো চলে গেল, এখন কি করবি? জানি না। কি আশ্চর্য, বেঁচে থাকতে গেলে টাকা লাগে এটা তো জানিস। কে জোগাবে? কিছু একটা ব্যবস্থা করে নেব। আমার একটা কথা রাখবি? কোনো কথাই তো আমি আজ অব্দি রাখতে পারিনি বাবা, তাও বলো। তুই তো আমাকে বাবা বলে ডেকেছিস, আমি তোকে কিছু টাকা দিতে চাই। এটা আমার রোজগার করার টাকা, বিশ্বাস কর। এটা তোকে নিতে হবে মা। তুই না বলিস না, না বললে যে তোর বাবা অনেক কষ্ট পাবে। বাবার ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তুমি কষ্ট পেও না বাবা, আমি তোমার থেকে এটা নিতে পারবো না। শুধু বাবা বলে ডাকার অধিকারটুকু থাক। আমি সত্যি অর্জুনকে ভালোবেসে এই বাড়িতে এসেছিলাম, টাকার লোভে নয়। আজ যদি আমি এটা নিই তাহলে সেটাই প্রমাণ হয়ে যাবে। আসি বাবা। তোমার এ বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমি কোনোভাবে মানতে পারছিলাম না তুবরি, কিন্তু কিন্তু আমি কি বলতাম? আমি তো এ বাড়ির হয়েও এ বাড়ির নই। বাড়ির পরিবেশ এমন করে রেখেছে মা যে কারোর কোনো কথা বলার অধিকার নেই, আর আমি বললে কে শুনতো? আমার খুব কষ্ট হচ্ছিল তুবরি, কিন্তু আমি যদি কিছু বলতে যেতাম সবাই বলতো যে তুমি আমাকে মোহগ্রস্ত করে রেখেছো, সেদিন তুমি আমার জীবন নষ্ট করতে চাইছিলে, আর আমি হয়তো কিছু না জেনে বুঝেই সবসময় তোমাকে সাপোর্ট করি। তুমি যে যাই ভাবুক, তুমি তো সত্যিটা জানো, আর আমি মনে প্রাণে চাই যে তোমার জীবনটা অন্তত বদলে যাক। আমি জানি তুবরি, আমি জানি, আর আমি এটাও জানি যে আমার স্বামীর মতো তুমিও চক্রান্তের শিকার, কারণ তুমি আমার মায়ের বিরুদ্ধে কথা বলেছো, আর আমার মায়ের বিরুদ্ধে কথা বললে তার কি করুণ পরিস্থিতি হতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না তুবরি। জানো দিদি, আজ এক মুহূর্তের জন্য পায়ের তলা থেকে আমার মাটি সরে গেছিল। না তুবরি, না, তুমি কিছুতেই হারবে না, জিততে তোমাকে হবেই। আর আমি জানি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে, তোমার জেদ দিয়ে, তোমার সততা দিয়ে। হ্যাঁ দিদি, পারতে তো আমাকে হবেই, কিন্তু একটা প্রশ্নই আমার মনে খালি ঘুরে যাচ্ছে, জানো তো? কি প্রশ্ন? কেন যেতে দিলেন না আমায়? 1 মাস সময় দিয়েছি, নিজেকে প্রমাণ কর। পারবে? কি দেখছো দেবদেবী, উত্তর খুঁজে পাচ্ছ না? আমি বলি পারবে না। আমি তোমার ডানা ছেটে দিয়েছি তুবরি, এবার তোমার অবস্থা আমি আরো খারাপ করে ছাড়বো একটু একটু করে। ভাবছো কি প্ল্যান আমার, তাই? 1 মাস সময় আছে, ভাবতে থাকো, তাও তল খুঁজে পাবে না। অঞ্জলি বোসকে কেউ চ্যালেঞ্জ করলে অঞ্জলি বোস তাকে এইভাবে শিক্ষা দিয়েছেন তুবরি, যাতে সে জীবনে আর কোনো দিন
ওই চ্যালেঞ্জের কথা স্বপ্নেও না পাবে। বুঝলেন না, আমি বুঝিয়ে বলছি। অর্জুন বড় বৌদিকে বলেছে যে ও তোমার সঙ্গে এক ঘরে থাকতে চায় না। কি হলো তুবড়ি, খারাপ লাগছে? স্বাভাবিক লাগারই কথা। ও ঠিক আছে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। দেখো যাক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি তো এখন আর এ ঘরে থাকতে পারবে না, যেহেতু অর্জুন চায় না। সেই জন্য বড় বৌদি বলেছে তোমাকে এবার থেকে তুমি সার্ভেন্ট রুমে থাকবে। সেই জন্য আমি তোমার জিনিসগুলো একটু আলাদা করছিলাম। কি বলছো কি? দেখো তুবড়ি, বাড়ির শান্তি নষ্ট করে তো কোনো লাভ নেই। তুমি এই বাড়িতে থাকতে পেরেছো, এটাই অনেক না? তুমি এক কাজ করো, তুমি বরং এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে ওই সার্ভেন্ট রুমে চলে যাও। ওই দেখো, আমার দিকে তাকিয়ে রইলে কেন? আমাকে ভুল বুঝছো তাই তো? এটাই তোমার প্রবলেম তুবড়ি। তুমি না ভীষণ ভুল বোঝো লোককে, শুরুর থেকে বড় বৌদিকে ভুল বুঝেছো, সেই জন্য তো আজকে তোমার এই পরিণতি। হ্যাঁ দেখো, ভেবে দেখো যে আমি কিন্তু তোমাদের মানে আমি কিন্তু অর্জুনের পিসি। এবার ওর ভালোটা তো আমাকে দেখতেই হবে। ও তো চায় না যে তোমার পা এই ঘরে পড়ুক, নাই চাইতে পারে। এবার তুমি থাকবে সার্ভেন্ট রুমে, তাহলে তো তোমার এই জিনিসপত্রগুলো দরকার হবে। সেই জন্যই তো আমি তোমাকে হেল্প করছিলাম তুবড়ি। ভাইয়া, তুই মাকে যতটা ভালোবাসিস আমাকেও ততটা বিশ্বাস করিস, তাই তো? এখন আবার এসব কথা কেন তুলছিস তুই? নিশ্চয়ই দরকার আছে বলে জিজ্ঞেস করছি। তুই হ্যাঁ বা নাতে উত্তর দে। না কেন হতে যাবে দি? তাহলে আমার কথাটা রাখ ভাইয়া, এইভাবে ওকে ঘর থেকে বের করে দিস না। দেখ, একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি লাগে, আবার একসাথে থাকতে থাকতেই সবটা ঠিক হয়ে যায় ভাইয়া। এরকম করিস না তুই। আমি যা ঠিক করার করে ফেলেছি, নতুন করে আমি আর কিছু ঠিক করতে চাই না দি। আমি একটা কথা বলি বড় বৌমা। বলো। বয়স আর অভিজ্ঞতা তার তো একটা দাম আছে। মানবে নিশ্চয়? কি বলবে বলো না। মন বলছে যা হয়েছে তা ঠিক হয়নি। হ্যাঁ, হয়তো চুকে বুকে গেছে ব্যাপারটা ঠিকই। এই শেষ কোথায় বড় বৌমা? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মা। আমি বলি অঞ্জলি, দেখো এই যে তুমি হঠাৎ করে তুবড়িকে এ বাড়িতে রাখতে রাজি হয়ে গেলে, সেটা কেন? এটা কিন্তু আমাদের কারো কাছে পরিষ্কার নয়। ঠিক আছে, রাখতে যখন রাজি হলে তাহলে আশ্রিতা হিসেবে কেন? ও তো এবারই বউ নাকি? বৌদি, তুবড়িকে শাস্তি দিচ্ছ তো? ঠিক আছে, অন্যায় করে থাকলে শাস্তি দাও, কিন্তু এটা কি বৌদি? এই বাড়িতে ও থাকবে আর আমাদের অর্জুনের সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না। নিজের হাতের এক ঝটকায় স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ করে দিলে। বৌদি, স্বামীর বাড়িতে থাকবে মেয়ে আশ্রিতা হিসেবে। মা, না ঠাম্মা, আমি কোথাও যাব না। না ঠাম্মা,
আমি কোথাও যাব না। কোনো আদালতে যাব না। ভালোবাসার লড়াই হলে আমি লড়তে লড়তে মরেও যেতে পারি, কিন্তু অধিকারের জন্য আমি লড়াই করে কোর্টে যাব না। আমি এটুকু জানি, নিয়মে বেঁধে ভালোবাসা পাওয়া যায় না। তাই এই মিথ্যে লড়াই থেকে নিজেকে দূরেই রাখলাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুই কোন সাহসে তুবড়ির স্মৃতির সিঁদুরে হাত বাড়াচ্ছিস? তুই না সধবা? একজন সধবা হয়ে আর একজন সধবার স্মৃতির সিঁদুর তুই মুছিয়ে দিবি? তোর প্রাণে কি ভয় ডর বলে কিছু নেই? মা, তুমি প্লিজ এবার একটু চুপ করো মা, চুপ করো। দেখো, দেখতে যতই খারাপ লাগুক, বিষয়টা কিন্তু ভেবে দেখার মতন মা। সম্পর্কই যদি না থাকে তাহলে সেটাকে আঁকড়ে বেঁচে না থাকাই ভালো, তাতে কারোরই ভালো হয় না। যে কি আমি এসব নিয়ে আর কোনো অশান্তি চাই না, কারণ আমি জানি যে আমার অর্জুনের জীবন অন্য কারোর জন্য থেমে থাকবে না। তুবড়ি, শোনো, তোমার এই সিঁদুর নিয়ে খেলাটা দয়া করে এবার বন্ধ করো, কেননা আখেরে এতে তোমারই ক্ষতি হবে। ভেবে দেখো। খেলা হবে বলছো কেন? মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে একটা বিষয় আছে, এটা তুমি মানবে তো? দেখো, এ বাড়িতে তুবড়ির আদৌ কোনো ঠাঁই হবে কিনা আমি জানি না। অর্জুন তো অলরেডি মুখ ফিরিয়ে নিয়েছে, আর তুবড়ি নিজেও বলে দিয়েছে যে এই সম্পর্কের ব্যাপারে ও কোনো দাবি করবে না। চাকরিটাও তো নেই। একজন সহায় সম্বলহীন মেয়ে তার স্মৃতির সিঁদুর আঁকড়ে বেঁচে থাকতে চাইছে। এটা খেলা হতে যাবে কোন দুঃখে? আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে? সত্যি বুঝতে পারছো না কোন খেলার ইঙ্গিত বলতে চাইছি আমি? না, যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম না। আবার সবার সামনে আমাকে তুমি সত্যি কথাগুলো বলাবে? কি হবে বলো তো? সত্যি কথাগুলো আমি বলবো আর তোমাদের কাছে খারাপ হবে, তাই তো? আর এই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সিম্প্যাথি করবে, তাই চাও তো? আঙ্কেল দেখুন, এটা আমার জন্য একটা হেজিটেশনের ব্যাপার। আর আমি যতদূর জানি, তুবড়ির মা এখনো সিঁদুর পরেন, আর ওদিকে ওর মা বাবার কোনো সম্পর্ক নেই। উনি ওই সিঁদুর দিয়ে একটা সুতো জুড়েই রেখেছে, আর আজীবনকাল জুড়েই রাখবে। ওই মেয়েও এই পথে হাঁটতে চাইছে, আর সেটা সাদা চোখে দেখলে বোঝা যাচ্ছে না। এসবের মধ্যে আমার মাকে কেন টেনে আনা হচ্ছে? যা বলার আমাকে বল, আমার মা সম্বন্ধে একটাও বাজে কথা বলবে না তুমি। কিন্তু তার মানে তুমি আমাকে দুর্বল ভেবো না। তোমায় আমি অনেক আগেই চিনেছি পিসি। আমাকে পরীক্ষা দিতে পাঠিয়ে পরে তুমি নাটক করেছিলে আমায় বিপদে ফেলার জন্য। আরো অনেক কিছু আমি জানি পিসি, নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। তুমি তুমি কি ভাবছো আমি জানি না? আমাকে এই বাড়ি ছাড়া করার পিছনে তোমারও কতটা অবদান আছে। তোমাকে বলা মানে মাকে বলা, কারণ আমি জানি তোমায় আমি যা বলবো তুমি সেগুলো মার কানে গিয়ে ঢালবে। তাহলে শুনে রাখো, আমি নিজেকে প্রমাণ করবই, যে করে হোক। আর সেই দিনকে আমি তোমাদের মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব। সম্রাট স্যার আছেন? উনি তো রেস্টে আছেন। কেন, উনি ঠিক আছেন তো? অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাবুর, ওনার পায়ে খুব লেগেছে। সে কি? উনি কোথায়? আগে কার সাথে তো কথা বলছিস? স্যার,
স্যার আমি তুলি। তুমি এখানে? আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি এমন কথা যে তোমাকে আমার বাড়ি আসতে হলো? আপনি আমার কথা বিশ্বাস করবেন স্যার? বিশ্বাস করার মতো কিছু নেই তুলি, তোমার এখানে আসা ঠিক হয়নি, তুমি যাও। যাচ্ছি স্যার, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। এই পুরো ঘটনাটাতে আমি এবং পুলিশ ডিপার্টমেন্ট চক্রান্তের শিকার। কি? হ্যাঁ স্যার, ট্রাকে গ্লুকোজ ইচ্ছে করে রাখা হয়েছিল যাতে আমি অঞ্জলি বোস এবং অর্জুন বোসকে অ্যারেস্ট করে ভুল প্রমাণিত হই। স্যার আপনিও তো দেখেছিলেন, খালি চোখে আপনার কি মনে হয়েছিল স্যার? ওটা গ্লুকোজ। আপনি তো ওটা দেখিয়ে আমাকে অঞ্জলি বোসের অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছিলেন। তুলি, বলতে পারো যে কেন ইচ্ছে করে এটা করা হবে তোমার সাথে বা পুলিশ ডিপার্টমেন্টের সাথে? ওটা ইচ্ছে করে করা হয়েছে কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, অর্জুনের জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আর আর নিশার সাথে অর্জুনের বিয়ে দেওয়ার জন্য।